একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমার হাতে পাতাকপিটা দেখতে পাচ্ছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই টার্কি মুরগিগুলোকে আমরা তেমন একটা দেখাই না, এর কারণ হচ্ছে যে মানুষের প্রচুর পরিমাণে নজর লাগে। আমার বাড়িতে যে কটা ছিল, আলহামদুলিল্লাহ এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো সব হচ্ছে বীজ ডিম। অবস্থা দেখেন, হ্যাঁ নিচে নামাই দিতেছি দাঁড়া। আসসালামু আলাইকুম। আসছিলাম হচ্ছে বাজার করার জন্যে, ব্যাগ ট্যাগ নিয়ে আসছিলাম। তো বাজার না করে কি কিনছি সেটা আপনাদেরকে একটু দেখাই এবং কেন কিনছি সেটাও বলছি। আলহামদুলিল্লাহ মোটামুটি দাম কম পেয়ে আমরা কিনছি হচ্ছে পাতাকপি। হ্যাঁ, এটা কেনার কারণ হচ্ছে যে এগুলা মুরগি তো অনেক ভালো খায়, তো এগুলাকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের খামারে নিয়ে কেটে তারপর আমরা কোন প্রসেসে এগুলাকে মুরগিকে খেতে দেই সেটাও আপনাদেরকে দেখাবো। এই সিজনে পাতাকপির দাম একটু কমে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা খামারে চলে আসছি। এখানে মুরগির জন্যে, মানে মুরগির আওয়াজের জন্য কথা বলাই কষ্ট। তো এখন এগুলোকে কাটবো, কেটে তারপরে সুন্দর করে আমরা মুরগির সামনে দিব। কীভাবে দেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সস্তায় বস্তা বইরে নিয়ে আসছি পাতাকপি। মামা তুমি একটু কেটে দাও। ও সব আমি কাটি না। তোমার কি নাই? যুক্তা নাই। এগুলো তো খাওয়া যায়, তুমি কি খাবা? এই দেখো রাইসা, এই দেখো খাওয়া যায়, মিষ্টি লাগে। কে দুষ্টামি করে? আমি দুষ্টামি করি? আমি তো ভদ্র ছেলে, আমি দুষ্টামি করি কেন? এত রাঁধতে পারবো না কেন? আমরা রাঁধতে পারি, আমরা সব রাঁধতে পারি। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমার হাতে পাতাকপিটা দেখতে পাচ্ছেন, এই পাতাকপিটাকে আমরা এখন কাটবো। হ্যাঁ, তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পাতাকপির উপরে যে পাতাগুলি আছে, এই পাতাগুলিকে আপনারা ফেলে দিবেন। হ্যাঁ, যখন আপনারা খাওয়াবেন এই পাতাকপিগুলি, মুরগিকে খাওয়ান অথবা ছাগলকে খাওয়ান, গরুকে খাওয়ান, যাই খাওয়ান, এই উপরের পাতাগুলিকে ফেলে দিতে হবে, অবশ্যই ফেলে দিবেন। কারণ এই পাতাকপিগুলির উপরে যখন স্প্রে করা হয় বা বিভিন্ন ধরনের কীটনাশকের স্প্রে করা হয়, ওইটা কিন্তু উপরের পাতাগুলির উপরে থেকে যায়। যখনই আপনি মুরগিকে দেন, গরুকে দেন, ছাগলকে দেন অথবা হাঁসকে দেন, ওই স্প্রেটা বা ওই বিষক্রিয়াটা কিন্তু উপরে থেকে যাবে। এইটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু দেখেন এই যে অনেক পাতা ফেলে দিচ্ছি এখানে। এটা ফেলার একটাই কারণ, কীটনাশক জাতীয় কোনো জিনিস যেন ওই উপরের পাতাগুলিতে না থাকে এবং ওই উপরের পাতাগুলি যেন আমরা আমাদের যে প্রাণীগুলি আছে সেগুলিকে খেতে না দিই, এটা মাথায় রাখবেন। সব পাতা ফেলে দিতেছি উপর থেকে আর কি, এবং ভিতর থেকে আমি এতটুকু রাখছি এবং এই ভিতরেরটা ফ্রেশ, এটার মধ্যে কীটনাশক যায় নাই, মানে স্প্রে করা কীটনাশকগুলো ভেতরে যায় নাই। হ্যাঁ, এই জন্য এটা ফ্রেশ। এখন এইটাকে আমি কেটে এর সাথে মিশাই দেবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় ভর্তি হয়ে কী পড়বা জানো? এগুলো পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বুঝছো এর অর্থ কি জানো? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাগণের উপরে ঈমান আনতে হবে এবং কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। ঠিক আছে? কত দিনে শিখবা না? প্রত্যেক দিন আইসা তোমার শিখাবো। প্রত্যেক দিন যদি আইসা তোমার কানের কাছে আমি এগুলো বলি, তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পাতাকপি কাটা শেষ। অল্প সময়ের মধ্যে আমরা, হ্যাঁ ঢালবো মামা ঢালবো, অল্প সময়ের মধ্যেই আমরা এটা কেটে ফেলছি, কারণ এগুলি কাটতে আমাদের তেমন একটা সময় লাগে না। পুরোটাকে ঢেলে নিচ্ছি এই বলের মধ্যে, আর একটা বলের মধ্যে নিয়ে একটু কমাইতে হবে এখান থেকে। তো আমরা অর্ধেক নিয়ে নিয়েছি হচ্ছে লেয়ার অন, আর অর্ধেক নিব হচ্ছে আমরা গ্রোয়ার। এখন এই দুইটাকে আমরা ঢেলে দিব হচ্ছে এইটার মধ্যে, এইটাকে আমরা সুন্দর করে মিক্স করে নিব। যদি আপনাদের কারো কাছে জিঙ্ক থাকে তাহলে আপনারা জিঙ্কটা একটু মিশিয়ে দিতে পারেন। আমি দেখতেছি আমাদের খামারে আছে কি না। ভাই জিঙ্ক আসেনি দেন তো। তো এটা হচ্ছে জিঙ্ক, আমি একটু জিঙ্কের মধ্যে মিশাই দিচ্ছি, মাপ ছাড়াই দিচ্ছি, কারণ আমাদের আন্দাজ হয়ে যায় আর কি কতটুকু দেওয়া লাগবে। ব্যাস এতটুকু দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। খাবারের সাথে আমরা একটু জিঙ্কস মিশাই দিলাম আর কি। এখন এই খাবারটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল সব দিক দিয়ে। হ্যাঁ, খাবার খরচও কমে গেল, এর পাশাপাশি হাই প্রোটিনযুক্ত খাবারও হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমরা পরিবেশন করব, কারণ এটা প্রস্তুত হয়ে গেছে। এখন এগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে বেশ কিছু দিন যাবত এই যে শীতের সিজনে আমাদের যে ধানের নাড়া বলি আমরা আর কি,
মানে ধান মলার পরে যেটা থাকে দেখেন এই যে উপরে উঠে গেছে একটা অবস্থা দেখেন। হ্যাঁ নিচে নামাই দিতেছি দাঁড়া নি খা। তো আলহামদুলিল্লাহ দেখেন ওরা কী পরিমাণে এটা খাচ্ছে আর কি। হ্যাঁ মানে এই সিজনে আমরা এখনও পর্যন্ত পাতাকপি কেটে দিই নাই, তাই ওদের কাছে হয়তো একটু আনইজি লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ খাইলেই হচ্ছে যে অভ্যাস হয়ে যাবে পুরাই। আচ্ছা আমি ডিমগুলো উঠাই ফেলাই এখান থেকে, কারণ ডিম হচ্ছে ভাঙ্গা ফেলায়। এসি এটা মানে মাংসি ভেঙে গেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, একটা ডিম আমার পায়ের পাড়া লেগে ওখানে ভেঙে গেছে, কতগুলা মুরগিতে যাও ওই ডিমটা খাইতেছে, ওদেরই ডিম ওরাই পারছে, ভাঙছে আমি খাইতেছে ওরা। দেখেন কী অবস্থা, একটা ডিম নিয়ে কারাকারি লেগে গেছে খাওয়ার জন্যে। এত বড় একটা গামলা দিছি তারপর ওরা খাওয়ার জন্য কারাকারি লাগাই দিছে একবারে। ডিমগুলো সব উঠাই নেই, কারণ ডিমগুলা এখন যদি এখানে রেখে দিই তাহলে যদি ওদের ক্ষুধা লাগে তাহলে এই ডিমগুলো ওরা ভেঙে খাওয়া শুরু করবে। টাইগার মুরগির হচ্ছে এইটাই হচ্ছে একটা বদ অভ্যাস, যে নিজেদের ডিম নিজেরাই ভেঙে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো সব হচ্ছে বীজ ডিম। এই ডিমগুলো দিয়েই আমরা বাচ্চা ফুটাই, যে বাচ্চাগুলো আপনারা আমাদের থেকে আলহামদুলিল্লাহ নিয়ে থাকেন, এবং খুবই হাই গ্রেডের বাচ্চা হয়। যেহেতু এখানে মুরগির সাইজগুলো দেখতে পাচ্ছেন একটু মানে পুরাতন মুরগি। এখানে যে খাবারগুলি আছে এগুলি আমরা দিব হচ্ছে, আমাদের এখানে বেশ কিছু টার্কি মুরগি আছে। এই টার্কি মুরগিগুলোকে আমরা তেমন একটা দেখাই না, এর কারণ হচ্ছে যে মানুষের প্রচুর পরিমাণে নজর লাগে। আমার বাড়িতে যে কটা ছিল সবগুলো আদা মারা হয়ে গেছে, পরে জব করে দেওয়া লাগছে আর কি। তো এই জন্য আমরা দেখাই না আর কি। ওদেরকে খাবার দিছি এখানে, তো ওরা খাবে, রেখে দিচ্ছি খাবে, কিন্তু ওরা একটু ভয় পায়, ওদের কাছে আমরা কাউরে আসতে দিই না আর কি। খাবারটা এখানে রেখে দিয়েছি, ওরা খেয়ে নেবে ইনশাআল্লাহ। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।